নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর, সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমে সংবাদ শিরোনাম। বিজেপির অপশাসনের বিরুদ্ধে 26-এ যুদ্ধ হবে ঘোষণা গৌরব গগৈ। সোনাইর ভাউরিকান্দিতে বসত বাড়িতে নেশা বিরোধী অভিযান পুলিশের, হেরোইন নগদ টাকাসহ আটক মহিলা। পশ্চিম কাটিগড়ায় ট্রাফিক পুলিশের তাণ্ডবে রক্তাক্ত লরি চালক, বিক্ষোভ ট্রাক চালকদের। কাছাড়ে হিন্দু অধ্যুষিত এলাকায় গোমাংস, হিন্দু রক্ষী দলের অভিযানে আটক এক। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। বিজেপি সরকারের অরাজকতায় নাজেহাল হয়ে পড়েছেন জনগণ। 2026 সালে বিজেপির এই অরাজকতার বিরুদ্ধে যুদ্ধ হবে। আজ সংবাদ মাধ্যমে এমন মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। কংগ্রেসের সাংসদ বলেন, 26-এর আগে বিজেপির বিরুদ্ধে জনজাগরণ গড়ে তুলবে কংগ্রেস। বিজেপির একাংশ নেতা অসমের জমি, প্রতিষ্ঠান সহ বিভিন্ন সম্পত্তি নিজেদের কবজায় নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন গৌরব। এয়া হৈছে যে অহা বছৰ যুঁজ এখন হ'ব আৰু যুঁজ হ'ব বৰ্তমান বিজেপি চৰকাৰৰ অৰাজকতা বিৰুদ্ধে। আৰু যিদৰে তেওঁলোকে অসমৰ ভিতৰত ক্ষমতা, মাটি, ধন সব তেওঁলোকে নিজৰ হাতত ল'বলৈ বিচাৰে। মাত্ৰ 2-3জন মানুহৰ হাতত গোটেই অসমৰ ধন, মাটি, সম্পত্তি তেওঁলোকে লৈ যাবলৈ বিচাৰে। তাৰ বিৰুদ্ধে আমি এটা জনজাগৰণ আমি সৃষ্টি কৰিবলৈ বিচাৰোঁ। আৰু আৰম্ভণিত আমি এই জনজাগৰণৰ আৰম্ভণিত আমি দৰং জিলাত বিভিন্ন সামাজিক সংগঠনৰ লগত বিভিন্ন গুৰুত্বপূৰ্ণ বিষয়ৰ ওপৰত আলাপ আলোচনা কৰিছোঁ, যাৰ ফলত আগন্তুক দিনত জনসাধাৰণৰ কণ্ঠ যে কংগ্ৰেছ দলে প্ৰকাশ কৰিব পাৰে, সেই উদ্দেশ্য লৈ আজি কিছু দল সংগঠনৰ লগত মত বিনিময় কৰা গৈছে। মুখ্যমন্ত্ৰী নিৰ্বাচন চাপি আছে আৰু সেইকাৰণে নিৰ্বাচনী কথা ক'বলৈ তেওঁলোকে আৰম্ভ কৰিছে। বিভিন্ন আইন তেওঁলোকৰ জনা সত্ত্বেও তেওঁলোকে অসাংবিধানিক আৰু আইনৰ বিৰুদ্ধে কথাবোৰ ক'বলৈ আৰম্ভ কৰিছে। আৰু এইটোতো নতুন কথা নহয়, বাৰম্বাৰ তেওঁলোকে ইলিগেল কাম অসম চৰকাৰৰ পৰা কৰাই থাকে, অসম আৰক্ষীৰ পৰা তেওঁলোকে ইলিগেল কাম কৰাই থাকে, যাৰ ফলত সুপ্ৰিম কোৰ্টে আজি অসম চৰকাৰৰ গৃহ বিভাগৰ বিৰুদ্ধে ইলিগেল কাম কৰাৰ বাবে তেওঁলোকৰ কঠোৰভাৱে সমালোচনা কৰিছে। বিভিন্ন সময়ত গুৱাহাটী হাইকোৰ্টে ইলিগেল কাম কৰাৰ বাবে ৰাজ্য চৰকাৰৰ কিছু কাম ওপৰত ষ্টে অৰ্ডাৰ দিয়ে। কিন্তু হ'বই, যিসকলৰ ৰাজনৈতিক যাত্ৰা ইলিগেল কাম কৰিহে আৰম্ভ হৈছে, তেওঁলোকে ক্ষমতা পোৱাৰ পিছত প্ৰশাসনৰ পৰা ইলিগেল কামহে কৰাব। ট্রাফিক পুলিশের অমানবিক কাণ্ড, সামান্য ওভারটেককে কেন্দ্র করে লরি চালককে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল এক ট্রাফিক পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি সংঘটিত হয়েছে পশ্চিম কাটিগড়ায়। গতকাল সন্ধ্যায় একটি আম বোঝাই লরি লক্ষ্মীছড়া ট্রাফিক পুলিশের নো এন্ট্রি উপেক্ষা করে ওভারটেক করেছিল। এতেই বিপত্তি ঘটে। ট্রাফিক পুলিশ লরিটি আটক করে চালকের মাথায় লাঠি দিয়ে বেধড়ক আঘাত করে। চালক মোহাম্মদ সুফায়েদ প্রায় 1 ঘন্টা জাতীয় সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন। এদিকে লক্ষ্মীছড়ায় অন্যান্য চালক প্রতিবাদ শুরু করলে গুমরা পুলিশ আহত চালককে উদ্ধার করে কালাইন হাসপাতালে ভর্তি করে। उसके साथ भी कोई नहीं गया हुआ। पुलिस वाला नहीं गया? पुलिस वाला नहीं गया उधर। 1 घंटा हो गया रोड पे पड़ा हुआ ड्राइवर, ना कोई। कौन गया है? कौन गया है? ड्राइवर के साथ कौन गया? कोई भी नहीं गया हुआ, तो ना कोई गया हुआ। तो उधर रोड पे गाड़ी उधर ही पड़ा हुआ था। 1 घंटा हो गया, ना एम्बुलेंस आई ना कुछ। तो उधर से ऑटो करके उधर लेकर हॉस्पिटल गया। ठीक है। आप नहीं आगे जाने देते तो 8 बजे छोड़ के गाड़ी तो हम साइड पे लगाने देते हैं। हमने गाड़ी जब साइड पे नहीं, उसने आगे किया, गाड़ी बोलने लगा हम नहीं लगाने देते, बोलने लगा पीछे लेकर जाओ। हम पीछे बैक करने लगे तो 3-4 पुलिस वाला आया, तो एक ने सर पे ढोंग मारा, उधर तो उधर ही बेहोश हो गया। पूरा रोड खून हुआ, जिससे भी खून लिख रहा था उसको, तो आप हॉस्पिटल पे लेकर गया। उसके साथ भी कोई गया नहीं। ड्राइवर का सर फोड़ दिया? हाँ, सर पूरा फाड़ा हुआ। नाम क्या है ड्राइवर का? मोहम्मद शफाई। कहाँ का है? कश्मीर का। ओके। भैया आपका नाम क्या है? मोहम्मद शफाई खान। अच्छा, माल क्या लोड का? आम है, मैंगो। क्या हुआ? गाड़ी वहाँ सिलाई लगा है क्या? हाँ सर, टांका लगाए थे। कितना?
3 थो। पुलिस वाला मारा है, पुलिस वाले ने डांग मार दिया। मारा। किस लिए? गाड़ी निकाला, ओवरटेक किया था, कच्चा माल भरा हुआ था। सुबह में पूछ के गया था नाके पे कि मैंने बोला गाड़ी का थोड़ा काम करो ना, आगे जाएगा। बोलता नहीं, सुबह दिन को नहीं छोड़ेगा, शाम को छोड़ेगा, आप शाम को लेके आ जाना। शाम को 7:30 बजे तो मैं अभी कौन लेके आया हॉस्पिटल? पुलिस वाला। कितना घंटे के बाद लफड़ा जो हुआ है? 1 घंटे के बाद कम से कम पुलिस आया। मेरा तो ब्लीडिंग बहुत निकल गया। শিলচর মেডিকেল কলেজ রোডের মঙ্গল পাণ্ডে চৌকের হিন্দু অধ্যুষিত এলাকা থেকে গোমাংস উদ্ধার করলেন হিন্দু রক্ষী দলের কার্যকর্তারা। গোপন সূত্রে খবর পেয়ে এদিন অভিযানে নেমে ভিনধর্মী এক যুবক সহ গোমাংস উদ্ধার করেন হিন্দু রক্ষী দলের কর্মকর্তারা। পরে ওই ভিনধর্মী যুবককে পুলিশের সমঝে দেওয়া হয়। হিন্দু রক্ষী দলের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন থেকে এই হিন্দু অধ্যুষিত এলাকায় গোপনে গোমাংসের ব্যবসা চলছে। এলাকায় অশান্তির বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে একটি চক্র। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন রাজদীপ পাল, সঞ্জয় দেব, সব্যসাচী ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিনের অভিযানে নেতৃত্ব দেন হিন্দু রক্ষী দলের কাছাড় জেলা সভাপতি সঞ্জীব নাথ। সোনাইর ভাউরিকান্দি দ্বিতীয় খণ্ডে প্রয়াত আব্দুল হক লস্করের বাড়িতে নেশা বিরোধী অভিযানে নেমে বৃহৎ সাফল্য পেল পুলিশ। এই অভিযানের নেতৃত্বে ছিলেন সোনাই থানার সার্কেল ইন্সপেক্টর রবিন টিমুং এবং কচুদরম থানার ওসি অপূর্ব বরা। রবিবার ভোরে এই অভিযানে বৃহৎ সাফল্য পায় পুলিশ। 6টি সাবানের বাক্স ভর্তি 72 গ্রাম হেরোইন, নগদ 16,23,000 টাকা এবং 2টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়। প্রয়াত আব্দুল হক লস্করের ছেলে মাদক ব্যবসায়ী জাহান উদ্দিন লস্কর পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে প্রয়াত আব্দুল হক লস্করের স্ত্রীকে আটক করে নিয়ে যায় পুলিশ। এদিকে দলবল নিয়ে ভাউরিকান্দি গ্রামে পৌঁছন অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল। শিলচর নিরাময় যোগ শিক্ষা সংস্থানের কর্মশালায় সূর্য নমস্কার এবং ধ্যান অভ্যাস করলেন এনসিসি শিলচর প্রধান কার্যালয়ের 6 শতাধিক ক্যাডেট। অংশ নেন কমান্ডিং অফিসার সৌরভ চামলি, মেজর এন হাউচিং, সুবেদার মেজর দান বাহাদুর বুদ্ধা সহ অন্য আধিকারিকরাও। আগামী আন্তর্জাতিক যোগ দিবসের অঙ্গ হিসেবে পয়লাপুল নবোদয় বিদ্যালয়ের ক্যাম্পাসে 14 জুন অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। ব্যবস্থাপনায় ছিল 3 আসাম এনসিসি ব্যাটালিয়ন শিলচর। কাটিগড়া থানার এএসআই আয়ুব আলী বড়ভূইয়ার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুললেন বড়ইতলি 5ম খণ্ড গ্রামের একাংশ বাসিন্দা। থানার ওসির কাছে ওই এএসআইয়ের বিরুদ্ধে নালিশ জানালেন গ্রামবাসী। গ্রামের এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করলে পুলিশে খবর দেওয়া হয়। এএসআই আয়ুব ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনগণের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এদিকে অভিযুক্ত আয়ুব আলী এমন অভিযোগ খণ্ডন করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। বড়ইতলি 5মর বাসিন্দা আমরা। চাম্পালাল রবিদাস কইয়া একটা ছেলে, হে তার গড় কিছু উপদ্রব, একটা অস্বাভাবিক আচরণ করছে সকাল থেকে লিয়া তার বউ বাচ্চারে মারধর করছে, গড়ের বিভিন্ন আসবাবপত্র পালং আলনা চেয়ার ইত্যাদি মানে বাঙ্গিয়া চুরমার করছে। এরপরে হে সুসাইড করার লাগি বারবার চেষ্টা করছে। কয়েকবার প্রতিবেশী মানুষেরা আমরা তারে বাঁচানোর চেষ্টা করছি। তো এটার থেকে নিয়ে এরপরে আমরা প্রতিবেশী মানুষ সকল বইয়া বিভিন্ন ধরনের আলোচনা করিয়া তারে শান্তি শৃঙ্খলার লাগি দেখছি। আমরা যখন ব্যর্থ হয়েছি, সন্ধ্যার দিকে যখন কোনো অবস্থায় তারা শান্তি শৃঙ্খলা করা যান না, আমরা তখন প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমরা খাটিগড়া থানা ওসি মহোদয়ের আমরা ফোন করছি। ফোন করলে ওসি স্যারে লগে লগে আমরা মানে তাই না থানার টিম পাঠিয়ে দিয়েছেন। থানার টিমের মধ্যে এসআই সম্ভবত আয়ুব আলী তার নেতৃত্বে যে টিম ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছিল তারা। আমরা তো আশা করছিলাম যে ঘটনাস্থলে গেছেন, যেটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবো বা আছে বিষয়ে আমরা কাছ থেকে জানবা। হ্যাঁ, এটা না জানি তাই না এমন এক আকস্মিকভাবে মানে আমরা যারা উপস্থিত মানুষ আসলাম, যারা তারা সুসাইড থেকে বাঁচাইছেন এলাকার প্রতিবেশী মানুষ 30-35 জন মানুষ, এরা এক আতর্কিতভাবে মানে তাই যে গালিগালাজ দুর্ব্যবহার করছে। এটা থেকে আমরা অত্যন্ত মর্মাহত। আমি এলাকার প্রাক্তন ওয়ার্ড মেম্বার হিসাবে আমি রাত্রের বেলা আমার খাওয়ার আমি খাইতে পারছি না, আমার মুখে দিয়ে খাওয়ার দিচ্ছে না। যে আমি আশা করছি না যে পুলিশ প্রশাসন থেকে এই ধরনের আচরণ, এটা আমরা কোনোদিনও আমরা চাই না। আমরা পুলিশ থেকে আমরা সহযোগিতা চাই। তো পুলিশ প্রশাসন থেকে কোনো ধরনের সহযোগিতা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত না করিয়া দিয়ে যেভাবে আকস্মিকভাবে যে অতর্কিত যেটা গালিগালাজ করা হয়েছে, এইটাতে আমরা অত্যন্ত দুঃখিত। আমরা আজকে কাটিগড়া থানাতে আইসি, এই ওসি মহোদয়ের লগে আমরা দেখা করছি। ওসি মহোদয় কইছেন বিষয়টা দেখবা, সেই হিসাবে আমরা যাই। আর এবারে সময় ঈশান বাংলা বিরতির। চিকিৎসা সংবাদ। আগামী 19 জুন বৃহস্পতিবার সকাল 9টা থেকে শিলচর প্রেমতলার সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতালের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অর্থাৎ
গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার ধীরজ আগরওয়াল। যারা তাকে দেখাতে চান তারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। নম্বরগুলি হলো 6900701891 এবং 9137349589। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 2/9/2025 তথা 16 ভাদ্র মঙ্গলবার থেকে 15 দিনের ভ্রমণ। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, মোনাগাঁও ইত্যাদি। সঙ্গে থাকবে থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা। ট্রেনে যাতায়াতের সময়ে খাওয়ার ব্যবস্থা নিজস্ব দায়িত্বে। ইচ্ছুকরা যোগাযোগ করতে পারেন মিলন দাস। ফোন নম্বর 9435275057। ফিরে এলাম বিরতির পর। কাটিগড়ার মহাদেবপুর তালাকা গ্রান্ট এলাকায় ভূমিধসে ক্ষতিগ্রস্ত 8টি পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্থ। শনিবার এক সভায় তিনি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের 25,000 টাকা করে চেক প্রত্যেক পরিবারের হাতে তুলে দেন। 31 তারিখ আর 1 তারিখ ইমান বৰষুণ হৈছে, মানে আপোনাৰ যে চাই আপুনি যোৱা 132 বছৰৰ ইতিহাসত ইমান বৰষুণ একেলগে হোৱা নাই। আৰু তাৰ কাৰণে আমি দেখা পালোঁ এই আমাৰ কাঠিগড়াৰ বৃহত্তৰ অঞ্চলৰ বহুতখিনি জেগাত আমি দেখা পালোঁ যে ভূমিস্খলন হৈছে। তালকৰ গ্ৰান্ট তাতে প্ৰায় 8 জনৰ আজি চেক দিলোঁ 25,000কে। বিশেষকৈ মাননীয় মুখ্যমন্ত্ৰী আমি বিধানসভাত কথাখিনি উত্থাপন কৰিছিলোঁ। আমি বিশেষকৈ আমি দেখা পালোঁ লগে লগে মাননীয় মুখ্যমন্ত্ৰী মোক মাতি লৈ পেলাই যে ইমিডিয়েট 25,000কে দিছে। আৰু ধলচুৰা জিপিত কেইজনমান ঘৰত এনেকুৱা ভূমিস্খলন হৈছে। আৰু বিশেষকৈ SDRF নমছত আপোনালোকে জানে যে যাৰ ফুল ডেমেজ হৈছে সিহঁতক 1,20,000কে পাব। ইতিমধ্যে প্ৰপ'জেল পঠোৱা হৈছে। মাননীয় মন্ত্ৰী বিধানসভাৰ ভিতৰত কৈছে উইদিন এ ভেৰি শ্বৰ্ট টাইম এইখিনি টকা প্ৰায় 10 জনৰ 1,20,000 টাকা পাব। সেই টকাখিনি ৰিলিজ কৰা হ'ব। আৰু বিশেষকৈ আমি দেখা পালোঁ যে বৰ্তমান এখন গভৰ্ণমেণ্ট অহাৰ পিছতে বা মাননীয় মুখ্যমন্ত্ৰী হেমন্ত বিশ্ব শৰ্মা মহোদয় হোৱাৰ পিছতে আমি দেখা পালোঁ যে এই যিবোৰ যেতিয়া মানে নেচাৰেল কেলামিটিজ হয়, যেতিয়া বানপানী হয়, মানুহৰ যেতিয়া কিবা প্ৰব্লেম হয়, তৎক্ষণাৎ মানুহক সহায় কৰাৰ যিটো এটা মানসিকতা, তৎক্ষণাৎ মানুহৰ ওচৰত যোৱাৰ যিটো এটা গভৰ্ণমেণ্টৰ যিটো চিন্তাচৰ্চা, মই ধন্যবাদ জনাইছোঁ। আজি প্ৰায় 8 জনক আমি 25,000কে মাননীয় মুখ্যমন্ত্ৰী ত্ৰাণ তহবিলৰ পৰা দিলোঁ। আৰু আগন্তুক দিন কেনেকৈ SDRF নমতে যাতে সিহঁতক ফুল ডেমেজৰ টকাখিনি সোনকালে আহে। আৰু বিশেষকৈ আমাৰ এখন গভৰ্ণমেণ্টৰ উদ্দেশ্য হৈছে আৰু আমাৰ বিশেষকৈ আমাৰ ৱেষ্ট মণ্ডলৰ মাননীয় মণ্ডল সভাপতি আছে আৰু তেওঁ তাতে আছিলে, নিৰাপদ দেৱ মহাশয় আছিলে। আমাৰ উদ্দেশ্য এটা হৈছে মানুহৰ ওচৰত মানুহক আমি সকাহ দিব পাৰি। রাঙ্গাউটি প্রথম খণ্ডের ন্যায্য মূল্যের দোকানের প্রতিনিধি কমরুল ইসলাম বড়ভূইয়ার উপর ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় হাইলাকান্দি সদর থানায় 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার এক সাংবাদিক সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন কমরুল ইসলাম। আপনি ডিলার এখানে মানে পাইকানের,
রাঙ্গাউটি পার্ট ওয়ান। রাঙ্গাউটি পার্ট 1 এর ডিলার। আপনার নামটা কি? আমার নাম কমরুল ইসলাম। আমি ডিলার না স্যার, একজনের অথরিটি হিসাবে আছি। ডিলার নাম হইল কি আফিয়া বেগম লস্কর, তার অথরিটি হিসাবে আমি আছি কমরুল ইসলাম বরবইয়া। আচ্ছা আচ্ছা। তাই লেডিস থাকার কারণে আমি অথরিটি হিসাবে সমস্ত কাজ চালাই যাই। তাই আপনার স্ত্রী না? জি না, আমার জেঠালি লাগে, বোন সম্পর্ক। বোন সম্পর্ক? আমার বাইরের বেটি। বাইরে? ও তাই। আমার বাইরে। উনি আসল জি ডিলার। তা আপনি উনার অথরিটি হিসেবে কাজ করেন? আমি অথরিটি হিসাবে কাজ করতে আছি। আচ্ছা, তো শুনুন। তো এই যে 2 দিন আগে আপনার লগে কি ঘটনা হইছে? ঘটনা হইছে কিতা আপনার ডিটেইলস মতলব ইজারা বন্ধক যে কার্ড আছে, বন্ধক যাইন দিছুন আর যাইন চাউল ফাইতা, যাইন চাউল নেইন এই নাইয়া কইছেন অমুকর চাউল দিতাম। আমি কইছি জি না, অমুকর চাউল দিতাম পারতাম না, আবার ফিঙ্গার মারছেন না। ও তাই ফোন করছে, অমুকর হয়েছে এই না আসলে অন্য একজনের বাড়িতে। আমার মানে কার্ড যার জি হে আইছেন? হে আইছেন। আইছে হে চাউল নেড়াবাটি আইছে। নেড়াবাটি। আপনি বলছেন যে কার্ডর মালিক হে না আইলে আমি দিতাম পারতাম না, ফিঙ্গার লাগবে। ফিঙ্গার লাগবে। এখন 3টা ফিঙ্গার পাই, আগে আসলে একটা, এখন 3টা ফিঙ্গার। কার্ডে যার নাম আছে তারই ফিঙ্গার লাগবে। তারই ফিঙ্গার লাগবে। আপনি না করছেন যে কার্ডের মেইন কার্ড হোল্ডার না আইলে আমি দিতে পারতাম না। তারপরে তখন তাই ফোন করছে, হ্যাঁ রিসিভ না করিয়া অন্য একজনে ফরাস মিয়া তাই ফোন করি আমার কৈছেন মামুজি আলোর চাউল টাইম আপনি দিলেইবা। আমি বললাম মামুজি এখন 3টা লটবা, এখন নিলে আমি পারতাম না, 3টা ফিঙ্গার লাগে, বাঁকা সময় লাগে। তানে কোন যখন ইনো আসুন, যখন তানে কোন আইয়া ফিঙ্গারটা মারিয়া চাউল টাইম দিলে। আচ্ছা, যে ফিঙ্গার মারিয়া নিত যে মালিক, এই মালিকটার নাম কি? আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন মজুমদার। আনোয়ার আর আয়না? আনোয়ার আয়না। আনোয়ারের পরিবর্তে কে আইয়া খুঁজাইছে? পরিবর্তে সিরাজুল হক। সিরাজুলই আইয়া কোন লস্কর। জি আমি তানে ইলা দিছি না, কইছি তাইন আউকা। প্রতি বছরের মতো এবারও শিলচরের মর্নিং ক্লাব এবং দ্য অ্যাসোসিয়েশন অফ সার্জন আসাম বরাক চ্যাপ্টারের উদ্যোগে এক বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। পাতিছড়া চা বাগানে আয়োজিত এই শিবিরে প্রায় 300 রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ বিতরণ করা হয়। নমস্কার, আমি আজকে যদিও মর্নিং ক্লাবের সদস্য, আমি এসছি অ্যাকচুয়ালি বেসিক্যালি সার্জনস আসাম অ্যাসোসিয়েশন অফ সার্জনস অফ আসামের বরাক ভ্যালি চ্যাপ্টার থেকে। কারণ আমরা ন্যাশনাল সার্জনস উইক সেলিব্রেট করছি, আর আমাদের এটা কর্মসূচি ছিল 7 তারিখ থেকে 15 তারিখ অবধি। আমরা প্রত্যেক দিনই কিছু না কিছু করেছি, যেমন অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি, আমরা ব্লাড ডোনেশন অনেক জায়গায় হয়েছে, আমরা শিলচরে করতে পারিনি ফ্লাড সিচুয়েশনের জন্য। তাছাড়া আমরা করেছি ফ্রি সার্জিক্যাল ক্যাম্প, মানে পেশেন্টস দেখেছি আমরা আমাদের চেম্বারসে বসে। আমরা সার্জিক্যাল অপারেশনও ফ্রি করেছি, ইভেন নার্সিং হোমসেও ফ্রি করা হয়েছে। তো এগুলো আমরা করে যাচ্ছি। আর আজকে আমাদের লাস্ট যেটা মানে মুখ্য যেটা হচ্ছে একটা হেলথ ক্যাম্প করার, আমরা এটা পাতিছড়াতে করছি। আমাদের মর্নিং ক্লাব পুরোপুরিভাবে সহযোগিতা করেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পাতিছড়ার ম্যানেজমেন্টের ছাড়া, এখানে ম্যানেজার পাতিছড়া টি স্টেটের আছেন, উনি যেভাবে সাহায্য করেছেন, পেশেন্টসরা যেরকমভাবে এসছে, আমরা একটা জিনিস সত্যি যে হেলথ ক্যাম্পে এসে আমরা হয়তো খুব একটা কিছু করতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট বেসিক যেগুলো নেসেসিটি বা ওষুধ লাগে আমরা এটার চিকিৎসা করছি। আর তার থেকে যদি এটার যদি প্রবলেমটা বেশি হয় তখন আমরা ওদেরকে অ্যাডভাইস করি। কারণ আমরা যারা এসছি সবাই কনসালটেন্টস হচ্ছে মেডিকেল কলেজে, আমাদের ওপিডিজ আছে, আমাদের ওপিডিতে আসলে পরে আমরা যা যা ইনভেস্টিগেশন লাগে এবং এটার ফলো আপ যেরকম লাগে ওটা আমরা করে দিই। আমরা খুবই মর্মাহত এই মেডিকেল ক্যাম্প করার আগে যে 12 তারিখের আহমেদাবাদে যে দুঃখজনক একটা ঘটনা ঘটে গেল, যেখানে অনেক ডাক্তাররা, তারপরে মেডিকেল ইউনিটের অনেক মানুষ আহত হয়েছেন। কিন্তু তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা প্রথমেই একটা 1 মিনিটের নীরবতা পালন করতে চাই, করা হয়েছে। তো এটা করে তারপরে আমরা শুরু করেছি এই ক্যাম্পটা। হেতদ অঞ্চলের প্রায় 300 ধারে কাছে পেশেন্টরা এসছেন এবং বেশ অনেক ডাক্তার আমাদের সাড়া দিয়েছেন এবং এসছেন এবং আমাদের সহযোগিতা করেছেন। ধন্যবাদ পাতিছড়া টি স্টেটের ম্যানেজার এবং তাদের পুরো কমিটিকে, মানে বাগানের কর্তৃপক্ষদেরকে। কিন্তু তারও আগে আমি ধন্যবাদ জানাতে চাই জে.কে. ঘোষ মহাশয়কে, যাকে আমরা বলেছিলাম যে মানে যে কোনো একটা বাগানের ভেন্যু ঠিক করে দিতে। উনি সেই পাতিছড়া বাগানের ম্যানেজারের সঙ্গে আলাপ করে
আমাদের এই সুযোগটা করে দিয়েছেন এবং আমরা খুবই খুশি এবং খুব সুন্দর ইনফ্রাস্ট্রাকচার এবং আমরা ভালোভাবে এই মেডিকেল ক্যাম্পটা সম্পন্ন করতে পেরে অনেকই খুশি। বিশ্ব রক্তদাতা দিবস এবং দার্নেশ ফাউন্ডেশনের সভাপতি নবীনা সুলতানা মজুমদারের জন্মদিন উপলক্ষে কাছাড় ক্যান্সার হাসপাতালের ব্লাড সেন্টারে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় গতকাল। শিবিরের সহযোগিতায় ছিল বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম, ওম সাই জিম এবং লায়ন্স ক্লাব অফ শিলচর ডাইনামিক। আজকে আমার জন্মদিনের উপলক্ষে আমি আজকে কাছাড় ক্যান্সার হসপিটালে এসেছি। আমরা একটা ইনহাউস ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জ করেছি। এইটা অর্গানাইজ করেছে দানিশ ফাউন্ডেশন, সাথে আছে ওম সাই জিম, লায়ন্স ক্লাব অফ শিলচর ডাইনামিক, বরাক ভ্যালি ভলান্টারিজ ব্লাড ডোনার ফোরাম। তো আজকে যেহেতু ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডেও প্লাস আমারও জন্মদিন, তাই ব্লাড ডোনেট করে আজকে নিয়ার অ্যাবাউট আমরা 15 জনের মতো দিয়েছি। সো এইগুলো কাজ করে আমার ভালো লাগে, ব্লাড ডোনেশন করা, কাউকে হেল্প করা, সেই মোটিভ নিয়ে আমি কাজ করবো আগামী ভবিষ্যতে। ধন্যবাদ। শহর সংলগ্ন কাঞ্চনপুর এমই স্কুলে অনুষ্ঠিত হলো বিনামূল্যের মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবির। রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচর, রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর, রোটারি ক্লাব অফ শিলচর এবং তাপাং ব্লকের ডাক্তার অমিত কালোয়ার ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এদিন রোগীদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন সুরমিতা রায় পোদ্দার, ডাক্তার অমিত কালোয়ার, জয়জিৎ বিশ্বাস সহ অন্যান্যরা। নমস্কার, আজকে আমরা রোটারি ক্লাব গ্রিনল্যান্ড শিলচর, রোটারি ক্লাব অফ শিলচর এবং রোটারি ক্লাব গ্রেটার শিলচরের উদ্যোগে আজকে আমরা এখানে উপস্থিত আছি। আমাদের রোটারি ক্লাব শিলচরের প্রেসিডেন্ট রোটারিয়ান সুরমিতা পোদ্দার, রোটারি ক্লাব গ্রেটার শিলচরের প্রেসিডেন্ট রোটারিয়ান জয়জিৎ বিশ্বাস এবং আমি রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ডের প্রেসিডেন্ট রোটারিয়ান ডক্টর অমিত কালোয়ার। আমরা আজকে একটা মেগা হেলথ ক্যাম্প আয়োজন করেছি এই নতুন কাঞ্চনপুর এলাকাতে। এখানে নতুন কাঞ্চনপুর এলাকাতে কাঞ্চনপুর এমই স্কুলে আজকে আমরা একটা মেগা স্বাস্থ্য শিবির আয়োজন করেছি। এখানে আমরা ফ্রিতে সব ধরনের ব্লাড টেস্ট যা সম্ভব, হিমোগ্লোবিন, সুগার, ইউরিক অ্যাসিড, তার সাথে ব্লাড গ্রুপিং এবং যাদের খুবই প্রয়োজন ওদের ইসিজি, এবং সাথে আমরা যতটুকু সম্ভব ওষুধ বিতরণেরও ব্যবস্থা করেছি। আশা করি আমাদের এই উদ্যোগে, আমাদের এই 3 রোটারি ক্লাবের উদ্যোগে আজকে এই এলাকাবাসী উপকৃত হবে। ধন্যবাদ। যদিও আমরা শিলচরে 3টে ক্লাব, রোটারি ক্লাব আছে, রোটারি ক্লাব শিলচর, রোটারি ক্লাব গ্রিনল্যান্ড এবং রোটারি ক্লাব গ্রেটার শিলচর। যদিও আমরা 3 রোটারি ক্লাব মিলে আজকের এই হেলথ ক্যাম্পটার আয়োজন করেছি, কিন্তু আমি আমাদের ক্লাবের তরফ থেকে বিশেষ করে ডক্টর অমিত কালোয়ার এবং গ্রিনল্যান্ডার্স যারা আছে সবাইকে অশেষ ধন্যবাদ জানাবো, কারণ ওরা মেইন অর্গানাইজার। ওরা পুরো ক্যাম্পটাকে অর্গানাইজ করেছে, কত সুন্দরভাবে অর্গানাইজ করেছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 3 ক্লাব থেকে আমাদের যারা ডক্টরস মেম্বার আছে বা ডক্টরস মেম্বার ছাড়াও যারা আছে ওরা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই এরিয়ার যারা আছে পুরোটাকে মাইকিং করা হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবো যে আরও অনেক পেশেন্ট আসবেন, এখানে গ্রামবাসীরা উপকৃত হবেন এবং গ্রিনল্যান্ডার্স এবং অমিতের তত্ত্বাবধানে আজকে পুরো ক্যাম্পটা হচ্ছে। আমরা খুবই গর্বিত এবং ভালো লাগছে যে আমরা 3 রোটারি ক্লাব মিলে আজকে এখানে অংশগ্রহণ করেছি। যদিও ক্লাব আমাদের আলাদা আলাদা, কিন্তু আমরা সবাই রোটারিয়ান। তো আমরা যদিও ক্লাবের মধ্যে থেকে আমাদের মতো করে আমরা ক্লাস করে থাকি, কিন্তু আজকের এই ক্যাম্পটা আমরা বিশেষভাবে ভালোভাবে করতে পেরেছি, কারণ আমরা 3 ক্লাব মিলে, সব রোটারিয়ান মিলে আজকে এই ক্যাম্পে আমরা যোগদান করেছি। আমি গ্রিনল্যান্ডার্স এবং শিলচর রোটারি ক্লাব শিলচরের সবাইকে ধন্যবাদ জানাবো যে আজকে আমরা এই ক্যাম্পে এসেছি এবং ক্যাম্পটাকে যাতে সাফল্যমণ্ডিত করতে পারি এই জন্য আমরা সবাই মিলে চেষ্টা করবো আজকে। ধন্যবাদ। আমি সুরমিতা রায় পোদ্দার, বর্তমানে প্রেসিডেন্ট শিলচর রোটারি ক্লাবের। প্রথমেই আমি রোটারিয়ান অমিত কালোয়ার এবং রোটারিয়ান জয়জিৎ দুজনকে অনেক অনেক সাধুবাদ জানাই যে এত সুন্দর করে এই বিনামূল্যে স্বাস্থ্য শিবির যেটা আজকে নতুন কাঞ্চনপুর এমই স্কুলে হচ্ছে সেটার দায়িত্ব নিয়ে ওনারা আয়োজন করেছেন এবং আমাদের 3 ক্লাব থেকে, যেভাবে ওনারা বলেছেন 3 ক্লাব থেকে
আমাদের যারা ডাক্তার সদস্যরা আছেন ওনারা এসেছেন। তার মধ্যে আছেন শিশুরোগ বিশেষজ্ঞ, চর্মরোগ বিশেষজ্ঞ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং নানা স্পেশালিস্টরা। আমি আশা করি আজকের এই আয়োজনে নতুন কাঞ্চনপুরের যে গ্রামবাসীরা আছেন তারা সবাই অনেক অনেক বেশি উপকৃত হবে। যেসব ডাক্তারদের দেখাতে অনেক কষ্ট করে শিলচর যেতে হয় এবং অনেকক্ষণ অপেক্ষা করে ওনাদেরকে দেখানো যায়, সেই ডাক্তাররা সব স্পেশালিস্ট ডাক্তাররা আজকে এখানে এসছেন। আপনাদের যারা গ্রামবাসীরা আছেন সবাইকে আমি এই মাধ্যম থেকে বলছি, আপনারা আজকে খুব সৌভাগ্যবান যে সবাই এসে আপনাদেরকে দেখছেন এবং আমরা বিনামূল্যে চিকিৎসার আজকে ব্যবস্থা করেছি, সঙ্গে বিনামূল্যে ওষুধও দিচ্ছি এবং কিছু পরীক্ষা নিরীক্ষা যেমন ডায়াবেটিসের জন্য সুগার এবং ইউরিক অ্যাসিড, তাছাড়া ইসিজি, এইসব পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাও আমরা করেছি। আশা করি সবাই এই রটারির এই উদ্যোগে এবং শিলচরের 3টে ক্লাবে আমরা আজকে উপস্থিত, রটারির এই উদ্যোগে সবাই উপকৃত হবেন। আগামীতেও আমরা চেষ্টা করব, আমাদের সংকল্প এটাই, আমরা সার্ভিস এবং সেলফে বিশ্বাস করি এবং আগামীতেও আমরা চাইবো আমরা যাতে সমাজের কাজে এইভাবেই আসতে পারি। অনেক ধন্যবাদ, নমস্কার। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। বিজেপির অপশাসনের বিরুদ্ধে 26শে যুদ্ধ হবে, ঘোষণা গৌরব গগৈ। সোনাইয়ের ভাউরিকান্দিতে বসত বাড়িতে নেশা বিরোধী অভিযান পুলিশের, হেরোইন, নগদ টাকাসহ আটক মহিলা। পশ্চিম কাটিগড়ায় ট্রাফিক পুলিশের তাণ্ডবে রক্তাক্ত লরি চালক, বিক্ষোভ ট্রাক চালকদের। কাছাড়ে হিন্দু অধ্যুষিত এলাকায় গোমাংস, হিন্দু রক্ষী দলের অভিযানে আটক এক। আজকের মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই। নমস্কার।